কিছু জানি না, আমার 2 দিনের ভিতরে বাইকবো। তুই এটি কি করতেছ বাবা? কি করতেছ তোমার লাগে? তোমার চেহারা আমার দেখতে মন চায়, 2 দিনে তুমি কেমনে কি করবে জানি না। বাইরাও বাইরাও আব্বা। কি বাবা? আরে কোথায় আছো? তো রাগারাগি করতে। রাগারাগি করবো না, আমার বন্ধু সবাই বাইক কিনছে, আমার বাইক লাগবো। তোমার 1 মাস ধরে কইতাছি। আরে বাবা একটু বুঝার চেষ্টা করছ না, আমরা গরিব মানুষ, কত জায়গা আছে আমাদের, অল্প জায়গা কত দূর আছে। তা আমি তো ব্যান চালাই খাই, তুই জানোস কমপক্ষে। কেন আমি কইতে এত টাকা জোগাড় করবো? এত কিছু আমি জানি না, আমার বাইক লাগবো মানে লাগবো। 2 দিনের ভিতরে বাইক কিনে দিবা। একবার বাড়ি সব জ্বালা গেলাম কইলাম। তুই একটু মাথা ঠান্ডা কর বাবা। তুই যে এইভাবে আমার কইতেছ, প্যারা দিতেছ, আমি কিভাবে এত টাকা জোগাড় করবো? আমি জানি তুমি কিভাবে করবে, আমার লাগবো মানে লাগবো। তা আমি কি কিডনি বেচে দিমু তোরে? কিডনি বেচে না অন্য কিছু বেচে, আমার দেখে লাভ নাই। আমি এত কিছু জানি না, আমার 2 দিনের ভিতরে বাইক লাগবো। তুই এটি কি করতেছ বাবা? কি করতেছ তোমার লাগে? তোমার চেহারা আমার দেখতে মন চায়, 2 দিনে তুমি কেমনে কি করবে জানি না। বাইরাও বাইরাও, যাও যাও, থাকবো না বাড়ি ঘরে। খালি বাইক চালালে যদি নাও না, ঘর বাড়ি সব আগুন জ্বালাই দিমু। আরে ধানগুলো লয়ে মিলে যাবো বুঝছস, একটা ব্যানের লেগে বাইরেছি ব্যানে না পাইলে তোর হইব না, বুঝছস না? কাকা দাঁড়ান, এই রাখ, পরে কথা কই। কি হয়েছে কাকার মন খারাপ কি লেগা? ওই আপনার ব্যানটা কই? প্যান্টটা তো বাড়িতেই আছে। আমার কটা ধান আছে তো, ধান কাটা মিলে যাইতে হইব। কি হয়েছে কাকা? বাবা আমি খুব একটা চিন্তা জানাত পড়ে গেছি এখন। কি হয়েছে আপনার এমন লাগতেছে কি লিগা? ছেলেটা পাগলামি করতেছে, হুন্ডা কিনা দিতাম, টাকা পয়সা নেই আমার, কি করবো মনে, এই জন্য তো চিন্তা জানা। কি আপনার বলা রবিনের কি হয়েছে আবার? হুন্ডা কিনা দিতাম। হুন্ডার কিনে দিতেন? ও বাবা তা আপনার পোলার বুঝাই কয় না যে আপনি ভ্যান চালাই খান, আপনি হুন্ডার করতে করে নিয়ে দেবেন? বহুত বুঝাইছি বাজান, এই বুঝলেন না, বাড়ি ঘর চালা পুরাই দিব, আমার গায়ে হাত দিছে। আপনার কি হাত দিচ্ছে ভ্যানের ইয়ার মোটরসাইকেলের লিগা? বাবা কি কম দুঃখের কথা কাকা, আপনার পড়া ছোটবেলায় শাসন করতেন তাহলে এরকম বিগড়ে যাইতো না, বুঝতে পারছেন? এরকম অমানুষের মতো কাজ করতে পারতো না। এখন যা হবার তো হয়েছে। শোনেন, আমি আপনার একটা বুদ্ধি দিই। আপনার পোলারে আপনি আজকে যাই করবেন যে বাবা তোরে আমি বাইক কিনে দেবো, কিন্তু 4টা দিন সময় দে আমারে, আর এই 4 দিন তুই আমার ব্যান্ডটা একটু চালা। আর পোলারে করবেন যে আমি একটু ব্যবস্থা করতে টাকা পয়সা, আমার একটু সময় দে। বুঝছেন কি কইছি? 4 দিন লুকাই থাকে না, 4 দিন পর লুকাই থাকা, তারপর বাড়িতে হয় না, আর পর দেখেন কি ফলাফল হয়। 4 দিন পরে আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারছেন কি কইছি? আপনার পোলা টুনির মতো সোজা হয়ে যাবো। যে বুদ্ধি আপনার দিছে এই বুদ্ধি মতো আপনার কাজ করেন, আপনার পোলা টুনি আছে না, টুনি যে বাঁশের টুনি, বাঁশের কঞ্চির মতো সোজা হয়ে যাবো। আপনার পোলার জন্য কোনো কিছু বুঝতে না পারে, ঠিক আছে? সুন্দর করে কইবেন যে বাবা শোন, আমার একটু 4 দিন সময় দে, আমি 4 দিন পরে তোর ভাই মোটরসাইকেল আমি কিনে দিচ্ছি। এই কথা করে আমি 4 দিন গাড়া দিয়ে থাকেন কোনো জায়গায়, 4 দিন পর বাড়িতে আহেন, বাস দেখেন কি হয়, বুঝছেন? না চিন্তা করেন না কাকা, এটি কিছু না। পোলাতে তো খারাপ হয়ে গেছে, এখন এটা তো আর কারো হাতে হাত নেই, পোলার তো লাইনে আনতে হইব। এখন এই পোলা যদি আপনি মাইট দৌড়ি করেন, গালাগালি সিলাসিলি করেন, পোলা যাবে আরও খারাপ হইয়া, মদ খাইবে গাঁদা খাইবে, কথা বলেন না এলে আর কি। তো জানি করেন, ওই ব্যান্ডটা লয়ে আসেন, ব্যান্ডটা লয়ে আমার ধান কটা দিয়ে আসেন, তারপরে যেমন কই যে আপনি সিস্টেম করেন, কথা কিছু বলছেন, যান ব্যান্ডটা নিয়ে নাম পাচ্ছে তাতে যান। আমি এর লিগে আইছিলাম। কি সে চিল্লাচিল্লি করতেছো কে? তোমার না কইছি বাইক চালা বাসায় আইবা না? আরে বাবা তোর বাইকের ব্যবস্থা তো আমি করতেছি বাজান, 4টা দিন সময় দে আরে বাবা, আমি টাকার ব্যবস্থা করতেছি। টাকা আইন না, তারপর না তোর বাইক কিনতে যাচ্ছি নাকি? এখন একটা কাজ কর বাবা, কাজটা আমার ব্যান্ডটা ভরে রয়েছে না বাজান, কিন্তু ব্যান্ডটা তুই চালাইস, কথা বুঝছো তোমার? হ্যাঁ আমি তোর টাকার ব্যবস্থা করে আমি তোর বাইক লইয়া আসবো বাড়িতে, ঠিক আছে, যাও। ঠিক আছে তো? তাড়াতাড়ি আইবা বাইক লিয়া। ঠিক আছে। আর বাইক ছাড়া যদি বাড়ি আওয়া হলে তো বুঝুই। ভাই এই যে আপনার মোচড়াই পড়ছে। তোর ভাড়া কত? 50 টাকা ভাই। রে এটা আমি প্রতিদিন আসা যাওয়া করি, ভাড়া হচ্ছে 30 টাকা, তুই 50 টাকা স্কিল লেগে গিয়া তাইলে আমি শুরু করছিস? ওই 50 টাকাই বেন। আবার কথা কস, একবার কান পড়ি লাগাই গেলাম, চিনো সামনে তুই থাবার মারবেন কে ভাই? ভাড়া তো 50 টাকাই। রে 30 টাকা ভাড়া, এখন তুই আমার লাগি করছিস না, ভাই 20 টাকা ভাড়া পাবি। এই ধর না ভাই 20 টাকা নিমু না ভাই। এখন তো এই ভাড়া পাবি না তুই, তাইলে আমি কর ধর ধর 20 টাকা রাখ, তাইলে আমি শুরু করছে। ঠিক মতো গাড়ি ঘুরে চালাইস, নাহলে কবে যেন কান পট্টি গরম করে দেয় মানুষে। আমি কিছু কইলাম না, খালি ভালো হয়ে চলিস। ভাই আর 10 টাকা দিয়ে যান। আবার কথা কই, তুই তো বই থাকা নেই। চেটে গেলে গেরম করলো। কারণ আমার আব্বাই হারা দিন কত মানুষের বকা বা ঝাড়ি হুনে, এই বাবার গায়ে আমি হাত তুলি, কত ঝাড়ি ঝাড়ি করি। বাইক ক্যাম মেহাতে চাই আমি, এই তো করা উচিত নেই আমার। না
আব্বার দ্বারা মাপ চাওয়া লাগবো। আমার বাইক লাগবো না, আমার বাপে আমার এই সংসারটা চালা, আমার মা নাই গিয়া। কি করছি আমি আল্লাহ, এই মায়ের দড়ি খাইয়ে আমগো খাওয়ায়, আমার লাগে এত কষ্ট করে, আমি হ্যালো যদি এরকম করি তাহলে কয় না। আজকে আমি আব্বার এরকম আমার বাইক মুখ লাগবো না, আমি বাইক ছেড়ে লইব। আসলে সত্য কথা, গরিব হয়ে বড় ধরনের স্বপ্ন দেখতে হয় না। না, তোর বাসায় যাই গিয়া। আব্বা, আব্বা, আইসো তো বাবা তুই, আমরা এখন গঞ্জে যাবো তোর লাগি হুন্ডার কিনতে, তুই গোসল করে আইয়া চল আমরা যাবো এখন। না আব্বা, আমার ফোনটা লাগবো না। কেন বাবা কি হয়েছে তোমার? তুমি যে পরিশ্রম করে আমার খাওয়া, এটাই অনেক কিছু। আমি তো দেখছি কয়দিন ভ্যান চালাইয়া তুমি অনেক কষ্ট করো, আমি বুঝতে পারি নাই। তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, আমার মাফ করে দিও। বাজান তোর এত বুঝ করতে এলো বাজান? আরে বাবা, আমি এতদিন বুঝি নাই, বুঝছো, তোমার গায়ে এত দিছি, তুমি আমার মাফ করে দাও। বাবা তোর জন্য আমি মাফ করে দিই। তুই তো আমার একটা সন্তান বাজান। আমি 4 দিন ভ্যান চালাইয়া বুঝছি, এই ছোটবেলা মা মারা গেছে, তুমি কত কষ্ট করে আমার ছোটবেলাতে বড় করছো, পড়ালেখা কত কিছু আমি বুঝতে পারি নাই। তুমি আমার মাফ করে দিও। চলো করে চলো। মাফ করে দেবেন রে। আর আমি কোনোদিন তোমার কাছে আর বড় কিছু আবদার করবো না। আমি ভুলে গেছিলাম আমি গরিব ঘরের সন্তান। চলো।